News Only 24. News Only 24. বুধবার বিকেলে বহু প্রতীক্ষিত বিরাটি ফায়ার স্টেশনের উদ্বোধন সম্পন্ন হলো। এদিন হাওড়া পরিষেবা প্রধান অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি ফায়ার স্টেশন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদিন ধরে বিরাটি তথা উত্তর দমদমের মানুষের দাবি ছিল ফায়ার স্টেশন। এই প্রতীক্ষার অবসান হলো এদিন। যশোর রোডে এদিন বিরাটি ভার্চুয়ালি ফায়ার স্টেশন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ফায়ার স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, জেলাশাসক দমকল আধিকারিক। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে এই ফায়ার স্টেশন নির্মাণ করা হয়। ফায়ার স্টেশন মানে উপকৃত তো আগুন লাগলে উপকৃত হবেন অবশ্যই। আমরা কখনো চাই না যে কারুর কোনো ক্ষতি হোক, কোথাও কোনো আগুন লাগুক, কিন্তু যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে উত্তর দমদমের এই পরিষেবা যেটা চালু হলো আজকে এই ফায়ার স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে, সেই পরিষেবা মানুষ পাবেন, অত্যন্ত সত্বর পাবেন। খালি উত্তর দমদম কিংবা নব ব্যারাকপুরের জন্য নয়, সংলগ্ন এলাকা যেগুলো আছে সেগুলো সবাই এই সুযোগ পাবেন। আগামীকাল বাজেট পরিবেশন, মানুষ কি জনমুখী কি পাবেন সেটা কালকে দেখবেন। পলিটিক্যাল করবো সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকে রাজ্যসভায় বলেছেন যে বাংলা থেকে কংগ্রেস 40টা আসন পাবে না জেনেই তৃণমূল কংগ্রেস অ্যালায়েন্স থেকে সরে যাচ্ছে। আমি চাই কংগ্রেস বাংলা থেকে 40টা আসন পাক। বিজেপির তরফে কথা বলে। উনি কি চান তাই দিয়ে তো কিছু হয় না। উনি যা চান সেটা যে সঠিক হয় না সেটা তো 2021ই প্রমাণ করে দিয়েছে। উনি বাংলা থেকে 200 চেয়েছিলেন, আপকা বার 200 পার। বাংলার মানুষ বললেন তোমার ইচ্ছা পূরণ হবে না, আপকা বার দিল্লি কা উস পার, সেটাই হয়েছে। সুতরাং এইসব ভেবে লাভ নেই। উনি নিজের চরকায় তেল দিন, আমাদের চরকা ভাবতে হবে না। বাংলায় কাজ নেই, বিজেপি আবার বলছে। কেরালে গিয়ে মাছ ধরতে গিয়ে কাকদ্বীপের কয়েকজন বাসিন্দা তারা মারা গিয়েছেন, মৎস্যজীবী মারা গেছেন কেরালে গিয়ে। আমাদের এখানে তো বহু রাজ্যের মানুষ এখানে কাজ করে, তাহলে সেটা কি এখানে কোনো রাজ্যে যে কোনো মানুষ তার কাজের জায়গা বেছে নিতে পারেন, তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে এখানে কাজ নেই কেরলে গেছে। আমরা যদি এখানে দেখি তাহলে কোন রাজ্যের মানুষ এখানে নেই? একটা কলকাতা শহরে গিয়ে দেখুন, তাকে কসমোপলিটেন শহর বলে, এমনকি রাজ্যটাকেও কসমোপলিটেন বলা যায়। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা সেটার কোনো অর্থ হয় না। বলছি কংগ্রেস দেশকে ভাগ করতে চাইছে, তৃণমূল কংগ্রেস এডিশন হচ্ছে, ভারতকে দক্ষিণ এবং উত্তরে ভাগাভাগি করতে চাইছে। প্রধানমন্ত্রী বলছেন এটা রাজ্যসভায়। উনি কি বলেছেন জানি না, তবে উনিও তো দক্ষিণ থেকে শুরু করেছেন, করে উত্তরপ্রদেশে গেলেন, দক্ষিণের রামলালা, তারপরে উত্তরপ্রদেশ। উনি ওইসব নিয়ে ভাবুন, মানুষ ওইসব নিয়ে ভাবে না। মানুষ এক দেশের কথা ভাবে, যে একটা দেশ আমরা সবাই, সুতরাং সবাই সবার জন্য আছি। তিনি কালকে বাজেট রয়েছে, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 21 লক্ষ মানুষকে 21 আর তারা টাকা দেবেন, সেটা তো বাজেটে উল্লেখ থাকছেই। বাংলার বাড়ি নিয়ে বাজেট কিছু কোনোটাই আপনাকে আগে বলার এখতিয়ার তো আমার নেই, তাই বলবো না। বাজেট জনমুখী হতে চলেছে, কোনোটাই বলবো না। আমি প্রথমেই রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তার দৃষ্টিপাত উত্তর দমদমের প্রতি সবসময় আছে। আজকে উত্তর দমদমে 3.5 লক্ষ মানুষ এখানে বসবাস করে। কের বিপদ হোক আমরা কখনোই চাই না, কিন্তু বিপদ হলে বাইরের থেকে ফায়ার স্টেশন আনতে হতো। আজকে নিজের ঘরে ফায়ার স্টেশন আজকে উদ্বোধন হলো। নিশ্চয়ই উত্তর দমদমের মানুষ ভীষণ খুশি এবং তারা সকলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। কটা করে ফায়ার টেন্ডার থাকবে এখানে? এখানে 2টো করে থাকবে, আজকের থেকেই চালু হলো।